আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনার দয়া আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও লইয়া আইছি, আর এই ভিডিওটা স্পেশালি আমাদের বিগিনার ভাই বোনদের জন্য এবং নতুন ভাই বোনদের জন্য। আমি আজকের ভিডিওত অনেক 5 থেকে 10টা প্লাস আমি সবজির নাম কইমু। ওগুলো আপনারা ইজি সহজে আপনারা বাসার আঙ্গিনায়, আপনারা ব্যাকইয়ার্ড গার্ডেন বা ফ্রন্ট ইয়ার্ড গার্ডেনও আপনারা সহজে লাগাইতে পারবা এবং করতে পারবা, যেটা কইতাম চাইলাম। তো কিছু কিছু ভেজিটেবল আছে বিগিনার ভাই বোন যারা, নতুন ভাই বোন যারা, আপনারা সে টিপস অ্যান্ড হ্যাক্স দিমু। আমার নতুন ভাই বোন যারা বা বিগিনার ভাই বোন যারা, আপনারা সম্পূর্ণ গার্ডেনও কাজ না করিয়া অল্প অল্প করি আপনারা যদি কাজ করেন, অল্প অল্প গাছপালা লাগাইয়া, তাহলে আপনারা বাগান করতে সহজ হইব, ইজি হইব। আর যদি আপনারা সম্পূর্ণ গার্ডেন করাত লাগি যায় একসাথে, তাহলে মনে করবা যে আপনারা খুব কষ্ট লাগে বা কষ্ট হইব, ওরকম বোধ পাইবা আর কি। মনে করবা যে গার্ডেনিং করা যে কষ্ট। তো আমি আজকের ভিডিওত এমন টিপস অ্যান্ড ট্রিক্স দিমু যাতে আপনারা বিগিনার ভাই বোন যারা, নতুন ভাই বোন যারা, আপনারা ছোটতনে বড় করবা, মানে ছোট জায়গাতনে করি আপনারা এই যে আমার গার্ডেন দেখতে পারা কত বড় আমি করছি। আপনারা যদি একসাথে বড় করাত লাগি যায়, বুঝছেন নি, তাহলে আপনারা মনে করবা যে হার্ড জব, যে হার্ড ওয়ার্ক, যে হার্ড গার্ডেনিং করা, মানে ওরকম ফিলিং আইব আপনার মাঝে। তো আপনারা নতুন বা বিগিনার ভাই বোন যারা, আপনারা এই ফিলিং আইতো না করিয়া আপনারা ছোটো অল্প জায়গাত রেজ বেড হৌকা, কন্টেনার হৌকা, পটস হৌকা বা যেটা হৌকা, ছোটো ছোটো টপ পট কন্টেনার হৌকা, আপনার ছোটো জায়গাত আপনারা এগুলা ভেজিটেবল রোপণ করতে পারেন আপনার আঙ্গিনা বাগানও। তো যেগুলা আমি নাম কইমু, এগুলা হইলো খুব সহজে লাগাইন যায় এবং অল্প দিনে আগাম ফলন আয় বা আগাম খাওয়া যায়, কম দিনে আর কি এগুলো আপনারা হারভেস্ট করতে পারবা। তো কিছু শাক সবজির ভেজিটেবলের নাম আমি কইমু, আপনারা ইজি ওয়ে গ্রো করতে পারবা টব পটো কন্টেনারও রেজ বেডও বা ছোটো জায়গাত বেলকনিত বা আপনারা ছোটো ছোটো জায়গাত বাকেটও অর্থাৎ বালতিত অর্থাৎ ওই যে ছোটো ছোটো বাকেট দেখতে পারবা, ওগুলাত আপনারা গ্রো করতে পারবা, তো গাছ লাগাইতে পারবা। তো আজকের যে টিপসটা আমি ওখানে কইলাম, আপনারা যে যদি আস্তা গার্ডেন জুড়িয়ে আপনারা প্রথম লাগাই দিন আর প্রথম কাজ হার্ড ওয়ার্ক করিলেন, তো 15 বছর হবে আর জীবনে গার্ডেন করতাম না। গার্ডেন করা যে কষ্ট রে বাবা, বাই হৌকার বইন হৌকার মুরব্বিয়ান বাই বোন হৌকা বা ইয়াংস্টার বাই বোন হৌকা, যারাও ওইন না এখানে আপনারা আছে হার্ড ফিলিং লাগবো। তো এর লগে আমি সাজেস্ট করবো, আপনারা আছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি নতুন গার্ডেনার হইয়া থাকেন, বিগিনার গার্ডেনার হইয়া থাকেন, একসাথে সম্পূর্ণ গার্ডেনও গাছ না লাগাইয়া আপনারা আস্তে 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 ছোটো ছোটো করি লাগাইবা। তো যেগুলা ছোটো ছোটো করি লাগাই দিবা না, তখন মনে চাইব আরও জোড়া করতা, তো মনে চাইব আরও জোড়া করতা, ওলা করি আপনারা প্রতি বছর আগাইবা। তো একদিন 1 বছর 15 বছর আগানির পরে তো দেখবা আপনি কিতা করছেন। এই দেখুকা আমার যে আস্তা গার্ডেন, ওই দেখুকা আস্তা গার্ডেনও আমি একসাথে করতাম পারলাম। আমি এখন মনে করলাম যে অত হার্ড কিচ্ছু নাই, ইজি লাগে, সহজ লাগে। এগুলো যে কোনো ফল ফ্রুটের গাছ হইতে পারে, যে কোনো শাক সবজির গাছ হইতে পারে, যে কোনো ধরনের ভেজিটেবল যেটা সবজির ফল ফ্রুটের গাছ হইতে পারে। তো আমার লগে লাগে একটা এখন সহজ, আপনারা লগে লাগবে একটা খুব হার্ড জব, হার্ড ওয়ার্ক। তো এর লগে আমি রিকোয়েস্ট করলাম আপনারা ছোটো ছোটো টব পটো কন্টেনারও বাকেটও লাগাইয়া আপনারা স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা বড় করবা, জায়গা বাড়াইবা। আর একসাথে যদি বড় জায়গা বাড়াইলাইন আর করাত লাগি যায়, তাহলে দেখবা আপনার ফাগুয়া বিষ, মাথার বিষ, বুকো বিষ বা কোমড়ো বিষ একটার পর একটা আরম্ভ হয়ে যাব। তো অনেকের গার্ডেন করা হার্ড হয়, অনেকের ইজি হয়, ডিপেন্ড করে আপনারা মাটিও কিলা। তো কিছু কিছু মাটি টব পট কন্টেনার বাকেট রেইজ বেড এগুলাত গার্ডেন কি কুড়াকুড়ি যেটা ডিগিং করা, ডিগ ডাক যেটা করা, এটা আবার সহজে করা যায়, যেমন এগুলাত ইজি করা যায়। আর যদি গ্রাউন্ড বেডও আপনারা কাজ করেন, গ্রাউন্ড বেডও যদি হেভি খেলেই থাকে, তো এগুলা খুব কষ্ট হয় আর কি। তো যাই হোক, আমি ইজি ভেজিটেবল কিলা গ্রো করা যায় এট হোম, ওগুলোও আমার আজকের টপিকস আর কি। 10+ ইজি ভেজিটেবল টু গ্রো এট হোম,
যেটা আমি কইতাম সেটা আপনার বাসার ব্যাকয়ার্ড গার্ডেন হোক আর ফ্রন্টিয়ার্ড গার্ডেন হোক আর আঙ্গিনা বাগান হোক। তো আমি ইজি পদ্ধতি দেখাইমু আপনারা কিতা কিতা আপনারা সহজে ইজিলি আপনারা বিগিনার আর নতুন ভাই বোন যারা আছেন আপনারা কিতা স্টার্ট করতে পারেন আর কম দিনে এগুলা ফলন হয়। তো প্রথমে আমি দেখাইলে আমরা যেহেতু বাংলাদেশি গার্ডেনার, ব্রিটিশ বাংলাদেশি গার্ডেনার বা বাংলাদেশি ব্রিটিশ গার্ডেনারও খুব কাজে তাও কই না এখানে। প্রথমে আপনারা জানেন কম দিনে অল্প দিনে আপনারা ধনিয়া বাইন করতে পারবা। ধনিয়া যেটা কোরিয়ান্ডা বা সিলান্ট্রো যেটাও কই না এখানে। তো ওগুলা আপনারা ইজিলি গ্রো করতে পারবা আপনারা ব্যাকয়ার্ড গার্ডেনও, টবও, পটো, কন্টেনারও, রাইস বেডও দেখতে পারবা। কেন ধনিয়া ওটা দেখতে পারলা। 1 নম্বর ইজি টু গ্রো কোরিয়ানটা দেখাইলাম। 2 নম্বর ইজি টু গ্রো হইল এই দেখোকা আপনার রেডিশ যেটা মূলাও আপনার কম দিনে ফলন হয় এই দেখতে পারা রেডিশ। ওগুলো আপনারা এই করবা, রোপণ করবা। তো 2 নম্বর দেখতে পারলাম। এই 2 নম্বর আমি সাবজেক্ট দেখাইলাম। এখন 3 নম্বরে আপনারা দেখাইলাম আমি। 3 নম্বর হইল এই দৌকা স্পিনাচ বা পালং শাক কই অনেকে। তো পালং শাক ইজি টু গ্রো। তো পালং শাক আপনারা 3 নম্বরে আপনারা গ্রো করতে পারেন। তো 3টা সবজি আমরা পাইলাম ইজি টু গ্রো এট হোম। আর আপনারা পাশাপাশি রোবাবও আপনারা গ্রো করতে পারেন। এটা হলো 4 নম্বর। এটা আপনারা যারা রোবাব লাভার যারা আছেন রোবাব ওটাও গ্রো করতে পারেন। আরেকটা হইলো আমরা বাংলাদেশি ভাই বোনের তো খুব ফেভারিট এটা হইলো মাস্টার্ড গ্রিন বা লাই হয় একটা। দেশীয় লাই হোক আর বিদেশি লাই হোক আপনারা মাস্টার্ড গ্রিন ইজি টু গ্রো একটা। তো এটা হলো 1 নম্বরে আপনারা দেখাইলাম। 1 নম্বরে আপনারা লাই রোপণ করতে পারেন। 6 নম্বরে আপনারা 5টা সবজি অলরেডি দেখাই লিছি আজ এ বিগিনার গাইড বা নতুন বাগানদের জন্য দেখাইছি আমি। তো এই দেখো কজেট বা মারো কই কজেটও আপনারা 6 নম্বরে আপনারা ইজি টু গ্রো, ইজি টু হারভেস্ট। তো আপনারা কজেট রোপণ করতে পারেন। এটা হইলো 6 নম্বর কইলাম আমি। আমার যে ভুল না হয় আমি 6 নম্বর কইছি। 7 নম্বর হইলো খুব ইজি আপনারা টব, পটো, কন্টেনারও, বাকেটও আপনারা গ্রো করতে পারেন। কিকুম্বা যেটা শশা কিরা যেটা আমরা কই কিকুম্বাগুলা আপনারা রোপণ করতে পারেন। 7 নম্বর আমি কইলাম। 7 নম্বর টিপস দিলাম একটা। 8 নম্বর আপনারা খুব সহজে ইজিলি আপনারা টমেটোর গাছ টবে, পটে, কন্টেনারও, বাকেটও আপনারা রোপণ করতে পারেন। আজ এ বিগিনার ভাই বোন যারা বা আপনারা আঙ্গিনা বাগানও আঙ্গিনাতে তো দেখতে পারা টমেটো যেটা ওইগুলা রোপণ করতে পারেন। 9 নম্বরে আপনারা কাঁচামরিচ, চিলি পেপার্স বা গ্রিন পেপার্স ওগুলো আপনারা আজ এ বিগিনার বা নতুন গার্ডেনার হিসাবে আপনারা ইজিলি গ্রো করতে পারেন টব, পটে, কন্টেনারে দেখতে পারছেন। 10 নম্বর হইল ভিউয়ার্স আপনারা বুশি বেঞ্চ বা ফ্রেঞ্চ বেঞ্চ বা কাঠু জাতের যে শিম আছে বা উড়ি আছে বেঞ্চ আছে ওগুলা টবে, পটে, কন্টেনারে আপনারা রোপণ করতে পারেন। তাছাড়া 11 নম্বরে আপনারা ইজিলি গ্রো করতে পারেন বাট একটু সময় নিব। টবে, পটে, কন্টেনার একটু হলো বেগুন বাট একটু সময় নিব আবার বাট বেগুনও পারবা। ব্রিঞ্জাল যেটা বাট একটু সময়ে মানে ওইব আর কি। 12 নম্বর যদি আমার ভুল না হয় আপনারা একটা দেখতে পারা একটা খাটা লাই পাতা কাটা তো লেটুস আপনারা 12 নম্বরে আপনারা রোপণ করতে পারেন। যদি আমি মিস্টেক না করি আমি আইটেম নম্বর 12 কইছি, কম হইতে পারে একটা অথবা বেশি হইতে পারে, আমি হিসাবে দেখলাম 12টা কইছি। তো 12+ আমরা পাইলাম আপনারা বিগিনার ভাই বোন যারা নতুন গার্ডেনার যারা অল্প জায়গাত ব্যালকনি হৌকা, টবে, পটে, কন্টেনারে হৌকা আপনারা 12টা আইটেম আপনারা ইজিলি গ্রো করতে পারবা, রোপণ করতে পারবা। আর এগুলা অল্প দিনে কম দিনে ধরে। আর রেডিশ তোর দেখতে লাল রেডিশ হৌকা আর হোয়াইট রেডিশ হৌকাগুলো আপনারা রোপণ করতে পারেন। সম্মানিত ভাই বোন আজ এ বিগিনার গাইড বা নতুনদের যে আমি কইলাম যে 10-12টা ইজি টু গ্রো ভেজিটেবল এট হোম ওগুলো আপনারা কাছে আজকে টিপস দেওয়া হয়েছে। আপনারা কিতা ইজিলি গ্রো করতে পারবা আর কম জায়গাতে এগুলা করতে পারবা, ছোটো জায়গাত করতে পারবা। প্লাস কি আমি কইছি আপনারা অল্প জায়গা ছোটো জায়গাত করি আপনারা আস্তা গার্ডেনও করাত যাইবা। একসাথে যদি করার জানতে হয়তো আপনারা কষ্ট হইতে পারে। এই কষ্টটা না করিয়া আপনারা অল্প করি আপনারা
ওই যে 10-12টা আইটেম কইলাম ও আইটেমগুলা গ্রো করার চেষ্টা করবা। আর হার্বস ধনিয়া পাতা বা অন্যান্য হার্বস যেগুলো আছে ওগুলোও আপনি 13 নম্বরও গেলে আপনি যে কোনো ধরনের আপনারা চয়েসের মান গ্রো করতে পারেন। তো লেটুস সহ আর হার্বস লাগাইয়া যে কোনো ধরনের আপনারা ইজি গ্রো ভেজিটেবল, আর এটা অল্প দিনে কম দিনে আগাম ফলন হইয়া থাকে। তো আপনারা যে কোনো সময় এগুলা আপনারা রোপণ করলেও আপনার কম দিনে এগুলা আপনারা হারভেস্ট করতে পারবা। আপনারা যদি আস্তা গার্ডেন করাত লাগি যায় একসাথে কষ্ট হইব, বাট আমি কইরাম না যে করতা না একবারে করলে একটা হইলো আপনার ইচ্ছা, বাট আমি যে গাইড দিলাম কষ্ট কম হইতো করি আপনারা এর লগে আমি কইরাম আর কি। ওই দৌকা ওই যে সারা করছি অনেক সারা আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক, ওই দেখতে পারা অনেক সারা এগুলা আপনারা যদি যত বড় গার্ডেনিং করা যাইবা আজ এ বিগিনার বা নতুন ভাই বোন যারা, তো আপনারা এই যে অনেক সারা করা লাগছে অনেক কিছু লাগানির লগে অত বড় গার্ডেনও, তো এটা আপনারা একসাথে যদি একদিনে 1 বছর করাত লাগি যায় তাইলে আপনারা কষ্ট হইব। তো কষ্ট না করিয়া আপনারা স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে আপনারা এগুলা করতা কি কইরাম। আর যদি আপনারা জানে মানে আপনারা হেল্পার থাকে একটু অন্য কথা, বাট যাই হোক। তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি রিকোয়েস্ট করবো সবসময় আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাইয়া নতুন ভিডিওগুলো দেখতে পারবা। আর সবসময় যারা আমার সাপোর্ট কররা আমার চ্যানেলরে লাইক কমেন্ট কররা শেয়ার কররা এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার কররা আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে সবসময় রিকোয়েস্ট করবো পার্সোনাল গার্ডেনার ইউকের চ্যানেলের লগে সবসময় থাকবা আর সাপোর্ট করবা, আর ফ্রেন্ডস ফ্যামিলির লগে আপনারা শেয়ার করবা। আপনারা একটা শেয়ারে একটা ভিউয়ে আমার চ্যানেলটা অনেক আগে আগুয়া যাইতে পারে। তো আমার লগে দোয়া করবা, আমার চ্যানেলের লগে দোয়া করবা। আপনারা মানে আমার চ্যানেল, আর আমার চ্যানেল মানে আপনারা যদি নাই চ্যানেলও নাই, চ্যানেল থাকলে আপনারা থাকতোই, আর আপনারা না থাকলে চ্যানেলও থাকতো না, এরকম আর কি হইতাম চাইলাম আর কি। তো যাই হোক, আইজ এই পর্যন্ত ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, পার্সোনাল গার্ডেনার ইউকের লগে থাকুকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।